নমস্কার। কড়া নজর মাঠে ঘাটে রাজপথে, কড়া নজরে আসন্ন লোকসভা নির্বাচন। এই পর্বে আমরা গত সোমবার কলকাতা হাইকোর্টের দেওয়া একটা নির্দেশের উপর আলোচনা করব। 2016 সালের এসএসসি শিক্ষক এবং শিক্ষাকর্মী নিয়োগের জন্য যে বেআইনি পথ নেওয়া হয়েছিল তার বিরুদ্ধে লাগাতার 1135 দিন ধরে আন্দোলন করেছিলেন আসল চাকরিপ্রার্থীরা কান্তিমূর্তির পাদদেশে। বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদির ডিভিশন বেঞ্চ দীর্ঘ 3.5 মাসের শুনানির পর গত সোমবার অর্থাৎ 22 এপ্রিল 2024 সালে রায় ঘোষণা করলেন। এই রায়ে কলমের এক খোঁচায় 25,753 জনের চাকরি চলে গেল। হাইকোর্ট কি নির্দেশ দিল আমরা দেখে নেব। 1 নম্বর, 2016 সালের প্রক্রিয়ার সমস্ত চাকরি একসঙ্গে বাতিল হয়ে গেল। 2 নম্বর, আসন্ন লোকসভা নির্বাচনের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে যাওয়ার 15 দিনের মধ্যে এসএসসি কে নতুন করে নিয়োগের প্রক্রিয়া শুরু করতে হবে। বেআইনিভাবে চাকরিপ্রাপ্তদের বেতনের টাকা 4 সপ্তাহের মধ্যে সমস্তটা ফেরত দিতে হবে 12% সুদ সহ। না দিলে সেই বকেয়া টাকা উদ্ধারের দায়িত্ব থাকবে সংশ্লিষ্ট জেলা শাসকের। 4 নম্বর, এই সংক্রান্ত তদন্ত এখনই বন্ধ হবে না, তদন্ত চালিয়ে যেতে হবে সিবিআই কে। 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে কোর্টে। 5 নম্বর, কারা অতিরিক্ত পদ তৈরি করতে চেয়েছিল তদন্ত করে তাদের নাম জানতে হবে, প্রয়োজনে তাদেরকে হেফাজতে এনে জিজ্ঞাসাবাদ করা হতে পারে। সমস্ত OMR শীট প্রকাশ করতে হবে এসএসসির নিজস্ব ওয়েবসাইটে। 7 নম্বর, মানবিক কারণে ছাড় সোমা দাসকে। 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কি পরিমাণ দুর্নীতি হয়েছে তা এই রায়ের প্রত্যেকটা লাইনে আমরা দেখতে পাবো। এই নিয়োগকে মানুষের খাওয়ার অযোগ্য কাঁকড় মেশানো চাল হিসেবে রায়ে বর্ণনা করেছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শাব্বার রশিদি। সেখানে আরো বলা হয়েছে যে এই চাল থেকে কাঁকড় বেছে নেওয়ার চেষ্টা একটা পণ্ডশ্রম ছাড়া কিচ্ছু না। এতে মানুষের ক্ষোভ আরো বাড়বে এবং অসততাকে প্রশ্রয় দেওয়া হবে। এই কথাগুলো থেকে এটা খুব পরিষ্কার যে কোন পরিস্থিতিতে পড়ে দুই বিচারপতি ডিভিশন বেঞ্চ এই রায় দিতে বাধ্য হলো। কড়া নজর মনে করে যে এই রায়ে অনেক প্রশ্নের উত্তর নেই, কিন্তু কড়া নজরের নিজের প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের মানুষ কাদেরকে ভোট দিয়ে সরকারে এনেছে? কয়লা, গরু, চাকরি, রেশন, জমি, দুর্নীতির তালিকা আরো কোথায় গিয়ে শেষ হবে? দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক মর্যাদা দিয়ে সমাজের রন্ধ্রে রন্ধ্রে তার বীজ পুঁতে দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের তৃণমূল। একটা প্রজন্মের পর থেকে বাঙালির মূল্যবোধ দুর্নীতি বা অন্যায়কে আর খারাপ বলে দেখবে না, দুর্নীতিটাই নীতির জায়গায় নিজের জায়গা করে নেবে। একটা সময়ের পর বাঙালি আর অন্যায়ের কোনো প্রতিবাদ করবে না, যারা প্রতিবাদ করবে তাদের কি বলবে অসুস্থ না বলে পাগল। এটাই তৃণমূল চায়। অন্যদিকে কেন্দ্রে বিজেপি একই ঘটনা ঘটিয়ে যাচ্ছে, একের পর এক সংবিধান বিরোধী সিদ্ধান্ত নিয়ে মানুষের উপর তা চাপিয়ে দিয়ে। আমরা শিক্ষাক্ষেত্রে ব্যাপক কেলেঙ্কারির কথা জানি, যার দায় বিজেপিকে নিতে হবে। তাই আমাদেরকে বুঝে নিতে হবে যে বিজেপি আর তৃণমূলের রাজনীতি বা দুর্নীতির মধ্যে কোনো পার্থক্য নেই। অথচ আজ ভারতবর্ষের সমস্ত সংবাদ মাধ্যম বিজেপি এবং তৃণমূলের দ্বিদলীয় তত্ত্বে মানুষের রায়কে আটকে রাখতে চাইছে। আমাদের আরো সতর্ক থাকতে হবে, আটকাতে হবে দুর্নীতির সমস্ত উৎসকে। সোমবারে হাইকোর্টের নিয়োগ সংক্রান্ত রায়ের ভবিষ্যৎ কি তা আমরা ক্রমশ দেখতে পাবো। কিন্তু আমাদের প্রশ্ন হলো, মানে কড়া নজরের প্রশ্ন হলো, এই মামলা মোকদ্দমা করতে গিয়ে যে বিপুল টাকা খরচ করা হচ্ছে সেই টাকা তো আমার আপনার টাকা, সে টাকা উদ্ধার হবে কিভাবে? সোমবারের রায়ের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওরা হাইকোর্ট কিনে নিয়েছে। এটা নতুন নয়, এর আগেও ওরা কোর্টের রায় হেরে গেলে এসব কথা বলেছে। তাহলে কোর্টে যাওয়াই বা হচ্ছে কেন? এই বিপুল পরিমাণ টাকা খরচই বা কেন করা হচ্ছে? এই প্রশ্নের উত্তর কে দেবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই প্রশ্নের উত্তর নেই। সাধারণ মানুষ উত্তর না পেয়ে কি করবে? উত্তর খোঁজার চেষ্টা করবে। কোথা নিয়ে? সামনে লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনে আমাদের খুব সতর্কতার সঙ্গে, খুব ঠান্ডা মাথায় নির্দিষ্ট একটা দলকে নির্বাচিত করতে হবে বা একটা জোটকে নির্বাচিত করতে হবে যারা এই প্রশ্নের সদুত্তর দিতে পারবে। আজকের পর্ব এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সতর্ক থাকবেন, আর মনে রাখবেন চকচক করলে শোনা হয় না। আমাদের চ্যানেল দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। আর মন্তব্য করুন, কমেন্টস পাঠান। আপনাদের কমেন্টস, আপনাদের মন্তব্য আমাদের পাথেয়।